Mitu dah jualan. যারা ভাই ভাইয়েরা সব বাড়ি দিবা আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অসহায় দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করতে পেরেছি। এটা একমাত্র কারণে এদেশের জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী যারা নিহত হয়েছে তাদের রক্তের বিনিময়ে আমরা এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি বিদায় আজকে আর বর্তমান কুকুর এখানে আমরা খাদ্য বিতরণ করতে পারছি তার মৃত্যুবার্ষিকীতে। নতুবা আমরা এখানে করতে পারতাম না, কারণ যে সরকারটি যে শেখ হাসিনার যে জগদ্দল পাথরের মতো যে সরকার ছিল সেই সরকার আমাদেরকে অতীতে কখনো উন্মুক্তভাবে কথা বলা, উন্মুক্তভাবে রাজনীতি করা, উন্মুক্তভাবে আমাদের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পর্যন্ত অতীতে দেয়নি। আমরা আমাদের আর বর্তমান কুকুর যেই দিন গায়েবানা জানাজা করি সেই গায়েবানা জানাজাও কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে করতে হয়েছে এবং আমাদের আর বর্তমান কুকুর যেখানে সমাধি করা যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল আসলে সেনাপ্রধানের সন্তান হিসাবে তাকে যেখানে দেওয়ার কথা সেখানে আমরা দিতে পারিনি। এই ফ্যাসিবাদী সরকার এমন ভাবে দেশকে পরিচালিত করেছিল। আজকে যারা এখানে আমার সম্মুখে যে অসহায় দুস্থরা আছেন তারাও কিন্তু রীতিমতো একটি হাফ কেজি চাল ডাল কিনতে পারেনি। আজকে এখানে আমরা আমাদের আরফাতুমাল কুকুর মৃত্যুবার্ষিকীতে আমরা এখানে অসহায় দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করছি। এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, একমাত্র আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আমাদের এই প্রিয় সকলের স্নেহের নেতা আরফাতুমাল কুকুরকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা দোয়া করি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে যেন দেশে ফিরে এসে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে যেভাবে আছেন ঠিক তেমনি ভাবে যেন আরো দীর্ঘদিন থেকে দেশের মানুষের খেদমত করতে পারেন। আমরা আজকে দোয়া করব আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যার নির্দেশনায় দীর্ঘ 16 বছর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা রাজপথে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং আন্দোলন করেছিল এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা। কারণ ভোটের অধিকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, ততক্ষণ বিচার বিভাগ স্বাধীন হবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না, মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হবে না, মানুষের যে চিকিৎসা সেবা সেটা প্রতিষ্ঠিত হবে না। এই জন্যই আমরা সর্বদা এই ভোটের জন্য লড়াই করছি। এই ভোটের লড়াই এখন পর্যন্ত শেষ হয়নি যতক্ষণ না এই অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে মানুষের মতামত প্রকাশ করার সুযোগ না আসবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে না। আজকে এই অনুষ্ঠান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদারতা আহ্বান জানাবো, নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে নির্বাচনের প্রক্রিয়ায় যে সমস্ত সংস্কার করা প্রয়োজন সেই সমস্ত সংস্কার করে অনতি বিলম্বে এই দেশের মানুষের মনের আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষার জন্য দীর্ঘ
15-16টি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, জনগণ ভোট দিতে যায়নি, এই বিগত ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছিল। আমরা আশা রাখি অনতি বিলম্বে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে এবং নির্বাচনী সংস্কার করে নির্বাচন দিবেন, এই আশা প্রত্যাশা রেখে এবং আমরা যারা উপস্থিত হয়েছি এবং আজকে অসহায় দুস্থ যারা উপস্থিত হয়ে আমাদের এই মরহুম আলফাত রহমান কুকুর যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এসেছেন যারা, তাদেরকে আমরা যেন এইটা সুন্দরভাবে পরিবেশন করতে পারি সেই আশা প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আদাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনুরোধ করছি, কোরআন থেকে তেলাওয়াত করার জন্য করছি। উপস্থিত আছেন জাকির হোসেন মজুমদার, সাগরী সম্পাদক, সিলেট মহানগর বিএনপি। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কুকো এদেশের ক্রীড়াঙ্গনের সাথে বিশেষ করে ক্রিকেটকে আন্তর্জাতিক পরিমণ্ডলে যিনি পৌঁছাতে পেরেছিলেন, সেই আরাফাত রহমান কুকোর আজকে 10ম মৃত্যুবার্ষিকী। আপনারা সবাই শত প্রতিকূলতার মধ্যে আমরা আরাফাত রহমান কুকোর গায়েবানা জানাজার নামাজ পড়েছিলাম, সেখানেও মানুষের ঢল নেমেছিল। সাথী বন্ধুরা, আসলে কোন ফ্যাসিস্ট সরকারি অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে কাউকে দমিয়ে রাখা যায় না। তার প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এদেশের মানুষের ভালোবাসা, তার সন্তান জনাব তারেক রহমান, তার সন্তান জনাব আরাফাত রহমান কুকোর প্রতি এই বাংলাদেশের মানুষের অগাধ ভালোবাসা বারবার প্রমাণ করে কোনো হুমকি ধমকি দিয়ে কাউকে আটকিয়ে রাখা যায় না, দমিয়ে রাখা যায় না। যাই হোক, আমি আমার বক্তব্য রহমানের কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম জনাব আলফাত রহমান কুকুর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই অসহায় দুস্থ পথচারীদের মধ্যে খাদ্য বিতরণ। আজকের এই খাদ্য বিতরণে উপস্থিত আছেন মহানগর বিএনপির সহ সভাপতি আমির হোসেন, অর্থবিভাগ সম্পাদক সিলেট, অর্থনীতি সম্পাদক আব্দুল মুনিম, সিলেট মহানগর, শামীম হোসেন মজুমদার, যুগ্ম সম্পাদক, সিলেট মহানগর বিএনপি। উপস্থিত আছেন রেজাল করিমা, ক্রিকেটের উপকার মরহুম আরাফাত রহমান কুকো সাহেবের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের জন্য খাবার